হ্যালো মুভি লাভার্স, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি একটি টার্কিশ হরর মুভি। বন্ধুরা, এই গল্পটির সবথেকে ইন্টারেস্টিং কথা হলো এটি একটি সত্য ঘটনার উপর বেস্ড করে বানানো, যার নাম মাহালুকাত। এই মুভিটি 2022 সালে রিলিজ হয়েছে। বন্ধুরা, এই গল্পে অনেকগুলো টুইস্ট রয়েছে যেগুলো দেখলে তোমরা চমকে যাবে। ভয় পেতে ভালোবাসলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এই মুভিটির IMDb রেটিং হলো 4.3 আউট অফ 10। বন্ধুরা, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে দেখার জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। তো গল্পটা শুরু হয় টার্কির একটি শহর মার্দিনের একটি গ্রাম মির্জেকে দেখিয়ে। এরপর আমরা একটি লোককে দেখতে পাই যার নাম আরাফ, যে দুটো মহিলার এক্সোরসিজম করছিল, আর সে মহিলাগুলোর ভেতরে থাকা শয়তানগুলোকে ফিরে যেতে বলে। এরপরে আমরা আরাফকে একটি জঙ্গলে পাগলের মতো ঘুরতে দেখি, যেখানে সে দুটো আত্মাকে দেখতে পায়, যাদের মধ্যে একটি আত্মা তার মেয়ে হিলালের ছিল। সে বারবার তার বাবাকে একই কথা বলে যাচ্ছিল যে আরাফ তার সাথে যেটা করেছিল তার জন্য সে শাস্তি অবশ্যই পাবে। এটা শোনার পর আরাফ সেখান থেকে চলে যায়। এরপর আমরা একটি মহিলাকে আগুনের সামনে বসে থাকতে দেখি। সে হঠাৎই আজব ব্যবহার করতে শুরু করে, আর এই মহিলাটির নাম হলো জাহেরা। সে ছিল আরাফের বোন। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আরাফ তার ঘরের ভিতরে গিয়ে তার মেয়ে হিলাল এবং তার স্ত্রী মেলের লাশ রক্তাক্ত অবস্থায় দেখতে পায়, যেটা এক পর্যায়ে গায়েব হয়ে যায়। তাদেরকে দেখে আরাফ অনেকটা ভেঙে পড়েছিল। এরপরে আরাফ একটা ছুরি দেখতে পায়। তখন সে সেখানে থাকা একটি চেয়ারে বসে পড়ে এবং টেবিলে থাকা ওই ছুরিটি দিয়ে টেবিলে পাগলের মতো আঘাত করছিল, যার পরে সে তার নিজের জীবনও নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার মধ্যে কিছু তো একটা রয়েছে যেটা তাকে এই কাজটা করতে বাধা দিয়েছিল। তার একটি হাত তাকে এই কাজটা করতে বাধা দিচ্ছিল। যেন মনে হচ্ছে একটি লোকের ভিতরে দুজনের লড়াই চলছে। আমরা দেখতে পাই তার অপর হাতটি সেই ছুরি ধরা হাতটাকে আটকে দেয়। আসলে এইগুলো আরাফের মেয়ে আর তার স্ত্রী করছিল। তখনই সে তার বোনের চিল্লানোর আওয়াজ শুনতে পায়, যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। বন্ধুরা, আসলে জাহেরার পা কাজ করতো না, তাই জন্য সে হাঁটতে পারতো না। এরপর আরাফ এসে তার বোনকে কোলে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। তারপর আমরা একটি বয়স্ক মানুষকে দেখতে পাই যার নাম ছিল বুরহান। সে আরাফদের বাড়ির সামনে এসে হঠাৎ দাঁড়িয়ে যায়। এরপর সে দুটো আত্মাকে দেখতে পায়, যারা বুরহানকে বলছিল তুমি এখান থেকে চলে যাও, যেটা শোনার পর বুরহান সেখান থেকে চলে যায়। এরপরে আমরা বুরহানের ঘরের সিন দেখতে পাই। এখানে আমরা বুরহানের ওয়াইফ এবং তার নাতনি শাহবাদকে দেখতে পাই। বুরহানের ওয়াইফ তাদের নাতনিকে বলছিল বুরহান যে কাজ করে তাতে অনেক আত্মাই তাদের ক্ষতি করে আর তাদের জ্বালাতনও করে। এই জন্যই শাহবাদের বাবারও প্রাণ চলে যায়। শাহবাদ জানতো তার বাবার ক্যান্সার ছিল আর তার কাকা অ্যাক্সিডেন্টে মারা যায়। এই জন্য সে ভাবে তার দিদা হয়তো ভুল ভাবছেন। এরপর তারা দুজন বুরহানের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে থাকা একটি জুতোয় আওয়াজ হয়, যেটা বুরহানের স্ত্রী শুনতে পায়। যখন সে চোখ খুলে দেখে তখন সে জুতোটি তার দিকে এগিয়ে আসছিল। তখনই তার পাশে শাহবাদকে শুয়ে থাকতে দেখে। সে বিড়বিড় করে কিছু একটা বলছিল। তারপর সেই শয়তানটি বুরহানের স্ত্রীর মুখে চাদর চাপা দিয়ে মারার চেষ্টা করে। তখনই সেখানে শাহবাদ আসে তার দিদার চিল্লানোর আওয়াজ শুনে। এরপর সে দেখে শাহবাদ তার পাশে শুয়েই ছিল না, সে তার সামনে দাঁড়িয়েছিল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে গেছিল। সিন শিফট হলে আমরা জাহেরাকে এটা বলতে দেখি যে তার ভাইকে সব সত্যি কথা তাকে বলতেই হবে। আর এটা বলতে বলতে সে দেওয়ালে চলতে থাকা একটা বিচেকে খেয়ে ফেলে। এইদিকে আরাফ আবার তার মেয়ে হিলাল এবং তার স্ত্রীকে দেখতে পায়। এখানে আমরা দেখতে পাই আরাফের মেয়ে তাকে সেই নেকলেসটি দেখায়, যেটা আরাফ তাকে দিয়েছিল। সেই নেকলেসটি চাঁদের আকারের ছিল। তখন আরাফের মনে পড়ে যায় এটা সে তার মেয়েকে দিয়েছিল। এটার পর সেই আত্মাটি আরাফকে বলে তোমার কি মনে আছে সে কি করে মারা গেছিল? এটা বলার পর সেই আত্মাটি গায়েব হয়ে যায়। সেই নেকলেসটি আরাফ তার কাছেই রেখে দেয়। এরপর বুরহান তার ঘরে পৌঁছায়। সেখানে তার স্ত্রী তার স্বপ্নের ব্যাপারে বলে যে তার স্বপ্নে তাদের ছেলে এসেছিল, যেখানে সে বলে তার মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়নি, বরং সেই কাজটির জন্য হয়েছিল, যেটা বুরহান করে। এরপরে আমরা আরো একটি ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে আমরা এজে আর তার মা এবং তার দাদুকে দেখতে পাই। আর এই ফ্যামিলিটা বুরহানের দ্বিতীয় ছেলের ছিল, অর্থাৎ শাহবাদের কাকার।
এজের মা এটা মানতো যে বুরহানের জন্যই তার বর মারা গিয়েছে, এই জন্যই তারা আলাদা থাকতো। এজের মা তাদের রাতে খাবার জন্য ডাকে, তখনই এজে তার মায়ের আওয়াজ শুনতে পায়, যেটা খুবই ভয়ানক ছিল। তখন সে বাইরে এসে দেখে তার বাবা বাইরেই পড়েছিল, সে পুরোপুরি ঘায়েল হয়ে পড়েছিল। এরপরে আমরা দেখতে পাই এজের মা ও তার দাদু তার বাবার মাংস খুবলে খুবলে খাচ্ছিল। হঠাৎ আমরা লক্ষ্য করি সেই শয়তানটি এজের পেছনে দাঁড়িয়েছিল, এই কারণে এজে খুব ভয় পেয়ে যায়। তারপর আমরা দেখি সবকিছু নর্মাল হয়ে যায়, তার মা এবং তার দাদু তাকে সামলায়, কিন্তু ওখানে যা ঘটছিল সেগুলো শুধু এজেই দেখতে পাচ্ছিল। অন্যদিকে আমরা আরাফকে দেখতে পাই, সে তার পরিবারকে হারানোর জন্য পুরোপুরি ভেঙে পড়ে। এরপর আবার সিন বুরহানের দিকে যায়, সে একটি বই নিতে যায়, তখনই সে তার সামনে তার দ্বিতীয় ছেলে অর্থাৎ এজের বাবাকে দেখতে পায়। এইটা দেখে সে ভয় পেয়ে তার দ্বিতীয় নাতনি এজেকে দেখতে যায়, কিন্তু এজের মা বুরহানকে দেখেই দরজার বাইরে থেকেই তাকে ফিরিয়ে দেয়। এরপর বুরহান সেখান থেকে চলে যায়। সিন শিফট হলে আমরা আরাফকে দেখতে পাই, সে কিছু হাড় এনে সেগুলোকে জোড়া লাগায়। এরপরে সে ওই কঙ্কালগুলোর মাঝখানে শুয়ে পড়ে, আর সে তখন তার মেয়ে এবং তার ওয়াইফের আত্মাকে দেখতে পায়। অন্যদিকে আমরা এজেকে দেখতে পাই, সে একটি পুতুল বানিয়েছিল, সে পুতুলটার মাথার জায়গায় সে একটি বেলুন রেখেছিল, আর সেই পুতুলটার মধ্যে এজে তার বাবাকে দেখতে পাচ্ছিল, যাকে দেখে সে ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু হঠাৎই সেই বেলুনটা ফেটে যায়। এরপরে এজে খুব জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখনই তার মা এসে তাকে সামলায়। অন্যদিকে আমরা জাহেরাকে দেখতে পাই, তার শরীরে হঠাৎ করেই কালো দাগ আসতে শুরু করেছে। এরপরে আমরা দেখতে পাই তার শরীরের এক একটা হাড় মোচড়াতে শুরু করে, আর এইসব একটা সময়ের পর থেমে যায়। অন্যদিকে আমরা এজের ঘরের সিন দেখতে পাই, যেখানে তারা মা মেয়ে শুয়েছিল। তখন তার মা দেখতে পায় সেই শয়তানটি এসে তাকে ভয় দেখাচ্ছে, যাকে দেখে তার মা খুবই ভয় পেয়ে যায়। সে এতটাই ভয় পেয়ে গেছিল যে সে নড়তেই পারছিল না। তখন আমরা এজেকেও দেখতে পাই, যে একটি কোণে দাঁড়িয়েছিল, আর সে পজেস্ট হয়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর এইসব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর এজের মা তাকে সামলে নেয়। সিন শিফট হলে আমরা আবার আরাফ আর জাহেরাকে দেখতে পাই, তারা দুজন কথা বলছিল। এখানে জাহেরা তার ভাইকে বলে তার জীবনে এখন আর কেউই বেঁচে নেই, সে তার সব আপনজনকে হারিয়ে ফেলেছে, এখন তাদের জীবনে বেঁচে থাকার আর কোনো কারণই নেই, তাই তাদের একসাথে মরে যাওয়া উচিত। কিন্তু তখনই আরাফ বলে তার কাছে এখনো তার বোন জাহেরা রয়েছে। তখন সে জাহেরাকে বলে সে যেন তার সাথে থাকে, যাতে আরাফ বাঁচতে পারে। আর এখানে আসে একটা টুইস্ট, তখন জাহেরা তার ভাইকে বলে যে আরাফই তার মেয়ে এবং তার স্ত্রীকে মেরে ফেলেছিল, কারণ আরাফের মনে হতো হিলাল তার নিজের মেয়ে নয়। হিলালকে মারার সময় যখন জাহেরা তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল, তখন আরাফ জাহেরাকেও আঘাত করে, আর সেই জন্যই জাহেরা এখন ঠিক করে চলাফেরা করতে পারে না। কিন্তু আরাফের এসব কিছুই মনে নেই। জাহেরা ভাবে তার ভাইয়ের ওপর হয়তো কোনো বাজে আত্মা ভর করে আছে, এই জন্যই সে সবকিছু ভুলে গেছে। এটা শুনে আরাফ একদমই ভেঙে পড়ে, কারণ সে এই কাজ করার কথা স্বপ্নেও ভাবতে পারে না। এইবার সিন বুরহানের ঘরে আসে, যেখানে শাহবাজ দেখে তার দিদা তার গলা টিপছে। তখনই তার দিদা তাকে ঘুম থেকে ডেকে তার কাছ থেকে ওষুধ চায়, অর্থাৎ সে এতক্ষণ ধরে বাজে স্বপ্ন দেখছিল। যখন শাহবাজ ওষুধ নিয়ে ফিরে আসে, তখন সে দেখতে পায় বুরহানের স্ত্রী অর্থাৎ তার দিদা একটি কফিনের ভেতরে বন্দী হয়ে সেই কফিনটি হাওয়ায় ভাসছে। তখনই শাহবাজ এটা দেখে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে, আর সেই মুহূর্তেই আমরা দেখতে পাই বুরহান সেখানে চলে আসে। ঠিক সেই সময় বুরহানের ঘরের টেলিফোনটা বেজে ওঠে। ফোনটা করেছিল এজের মা, কিন্তু বুরহান এই কলটা রিসিভ করে না। অন্যদিকে আমরা দেখতে পাই আরাফ একটি স্বপ্ন দেখে, যেখানে তার মেয়ে এবং তার ওয়াইফ তাকে ভয় দেখাচ্ছিল। জাহেরা তার সামনে দাঁড়িয়ে এই সব দেখে হাসছিল, আর তার দুটো পায়ে ঠিক ছিল, সে ঠিক করে হাঁটতেও পারছিল। মানে জাহেরা এতদিন নাটক করছিল, কারণ সে একটি শয়তান আত্মার দ্বারা পজেস্ট ছিল। এরপর আমরা দেখতে পাই বুরহান আরাফকে সাহায্য করার জন্য সেখানে আসে, কিন্তু জাহেরার ভেতরে থাকা সেই শয়তান আত্মাটা বুরহানকে আটকে দেয়, মানে তাকে আরাফের কাছে যেতে দেয় না। জাহেরা তাকে আটকাবার জন্য সেখানে আগুন লাগিয়ে দেয়, কিন্তু বুরহান সেই আগুনকে কোনোভাবে পার করে ঘরের ভিতরে ঢুকে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই আরাফের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। সে স্বপ্নে একটা জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে সে দুটি আত্মাকে দেখতে পায়।
এই আত্মাগুলো আসলে কে সেটা আমরা ভিডিওর শেষে বলবো, তো বন্ধুরা গল্পটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপরে সে জাহেরার চেঁচানোর শব্দ শুনতে পায় আর আরাফ সেই শব্দটাকে ফলো করতে করতে এগিয়ে যায়, যেখানে সে জাহেরাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়, যার পেটের মাংস বাইরে বেরিয়ে এসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন তাকে কেউ আঘাত করছিল। এর কিছুক্ষণ পরে জাহেরার হাবভাব চেঞ্জ হয়ে যায় আর সে আরাফকে বলে, তোমার বাঁচার এখন আর কোনো কারণ নেই। তখনই আরাফ সে সিনটিকে দেখতে পায় যখন সে তার মেয়ে এবং তার স্ত্রীকে মেরে ফেলেছিল। তার সাথে আমরা এটাও দেখতে পাই যে জাহেরা তার গলা টিপছিল, কিন্তু এই সব কিছুই একটা স্বপ্ন ছিল। আসলে আরাফ নিজেই নিজের গলা টিপছিল। এরপরে বুরহান এসে তাকে সামলায় এবং তাকে তার স্বপ্ন থেকে জাগিয়ে তোলে। এখানে বুরহান আরাফের ট্রিটমেন্ট করতে করতে তাকে বলে তার উপর একটি কালো ছায়া রয়েছে যে তাকে কবজা করে রেখেছে, আর সেই আত্মাটা আরাফকে এত কষ্ট দিচ্ছিল কারণ আরাফ সেই আত্মাটির ফ্যামিলিকে শেষ করে দিয়েছিল। এই জন্য সেই আত্মাটি এখন আরাফের থেকে বদলা নিচ্ছিল। এরপরে বুরহান একটি রিচুয়াল শুরু করে আর আরাফের ভেতরে জিনটিকে বাইরে বেরোতে বলে। তখনই আমরা আরাফের ভেতর থেকে তারই মতো দেখতে একটি জিনকে বাইরে বেরিয়ে আসতে দেখি। এরপর বুরহান আরাফের ভেতর থেকে সেই জিনটিকে মুক্ত করে দেয়, যার পরে বুরহান আরাফকে বলে, আমি যেটা বলতে চলেছি সেটা তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্যি। বন্ধুরা এখানে আমরা একটি বড় টুইস্ট দেখতে পাই। বুরহান আরাফকে বলে তার কোনো ফ্যামিলি ছিল না, না আছে তার কোনো মেয়ে আর না আছে তার কোনো স্ত্রী, যেটা শুনে আরাফ পুরো শকড হয়ে যায়। আরাফের কোনো ফ্যামিলি কোনোদিনই ছিল না। যেটা আরাফ দেখছিল সেটা আসলে সেই জিনটির দেখানো একটি ইলিউশন ছিল মাত্র। যদি আরাফের ফ্যামিলি থাকতো তাহলে তার কোনো তো প্রমাণ থাকতো। তখনই আরাফের সেই নেকলেসটির কথা মনে পড়ে যেটা সে তার মেয়েকে দিয়েছিল, আর যখন সে সেই লকেটটি দেখার জন্য বাইরে বের করে তখন সে দেখে এটি একটি ছোট্ট কাঠের টুকরো। এই জিনটি এই সব কিছু করছিল যাতে সে তাকে নিজের কবজায় রাখতে পারে এবং তাকে কষ্ট দিতে পারে। আর এই জিনটি আরাফকে এই দুনিয়ার সব থেকে বড় কষ্টটি দেয়, মানে তার বাচ্চাকে হারানোর কষ্ট, যাতে আরাফ এই কষ্টটা সহ্য করতে না পেরে সে নিজেই মরে যায়। তখন আমরা জানতে পারি আরাফ কিছু ঘন্টা আগে পজেসড হয়েছিল, কিন্তু আরাফের মনে হচ্ছিল সে এই কষ্টটা অনেক বছর ধরে পাচ্ছে। আর এরপরে আসে এই মুভিটির সবচেয়ে বড় টুইস্ট। বুরহান আরাফকে বলে যে সে আগের দিন রাতে একটি ভুল করে ফেলেছিল। যখন সে একটি পরিবারকে সাহায্য করার জন্য তাদের কাছে গেছিল, সেই পরিবারে একটি জিন মাকে ও মেয়েকে পজেসড করে ফেলেছিল, যার কারণে আরাফ সেই জিনটিকে তাদের শরীর থেকে বের করার চেষ্টা করেছিল। আর এই জিনটি জেদের বশে আরাফকে পজেসড করে নিয়েছিল, যে কারণে সে ভাবতে শুরু করে যে সেই মহিলা আর সেই মেয়েটি তার নিজের স্ত্রী ও তার মেয়ে। আমরা জানতে পারি জাহেরা আসলে আরাফের বোনই ছিল না। আরাফের বোন অনেক বছর আগে মারা গিয়েছিল। জাহেরা একটি ভিখারি ছিল, তাকেও সেই জিনটি পজেসড করেছিল। বুরহান আরাফকে সাহায্য করতে চাওয়ায় তার ফ্যামিলিকে সেই জিনটি হন্ট করতে শুরু করে। বুরহান আরাফকে সেই জিনটির ব্যাপারে আরো কিছু তথ্য দেয়। এই জিনটি হচ্ছে এমন একটি জিন যে নিজের স্বার্থের জন্য যে কাউকে মেরে ফেলতে পারে। এইবার বুরহান আরাফকে তার মাইন্ড এবং তার ইমোশন কন্ট্রোলে রেখে শয়তানগুলোর সাথে লড়াই করতে বলে। এরপর আমরা দেখতে পাই আরাফ জাহেরাকে নিয়ে একটি জায়গায় আসে আর আরাফ জাহেরার ভেতর থেকে সেই জিনটিকে বের করার চেষ্টা করে। এরপরে আমরা জাহেরাকে পজেসড অবস্থায় দেখতে পাই। জাহেরার ভেতরে থাকা জিনটি আরাফকে বলে যে সে তাকে হারাতে পারবে না। এখানে আরাফ সেই জিনটিকে জিজ্ঞেস করে যে সে কোথা থেকে এসেছে। তখন জাহেরার ভেতরে থাকা জিনটি বলে যে সে অনেকগুলো জায়গা থেকে এসেছে। সেই জিনটি আরাফকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, কারণ যাতে সে তার নাম না জানতে পারে। তখনই সেখানে আরো দুটি মেয়ে চলে আসে। তাদের মধ্যেও সেই একই জিনটি ভর করেছিল, যাদের দুজনের ওপরে মুভির প্রথমেই আরাফ এক্সোরসিজম করেছিল। এরপরে আরাফ যখন সেই জিনটিকে তার নাম জিজ্ঞেস করে তখন সেই জিনটি আরাফকে অনেকগুলো নাম বলে। সেই মেয়েগুলো আরাফকে ভুলভাল বোঝানোর চেষ্টা করে সে তার নিজের মেয়ে এবং তার ওয়াইফকে মেরে ফেলেছে, কিন্তু আরাফ বুরহানের কথা মনে রাখে। বুরহান তাকে বলেছিল সেই জিনটি তাকে অনেকভাবে দুর্বল করার চেষ্টা করবে, কিন্তু তাকে অনেক শক্ত থাকতে হবে। তখন
তখনই সেখানে থাকা বাচ্চা মেয়েটি আরাফকে বাবা বলে ডাকে, যার কারণে সে আবার সেই মেয়েটির ভিতরে তার মেয়েকে দেখতে পায়। এরপর আরাফ সেই মেয়েটির ওপর তাকে আবার নরকে ফিরে যেতে বলে, আর আমরা সেই জিনটির আসল রূপ দেখতে পাই। আরাফ অনেক কষ্ট করে এবং অনেক চেষ্টার পর সেই জিনটিকে তাড়াতে সক্ষম হয়। এরপর সেই 3টি মেয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। তাদের জ্ঞান ফেরার পর তাদের কিছুই মনে ছিল না যে তাদের সাথে কি ঘটেছিল। এর পরের সিনে আমরা আরাফকে যেতে দেখি, আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে বন্ধুরা, আরাফ স্বপ্নেতে যে জায়গায় গেছিল সেটা জিনেদের দুনিয়া ছিল, আর জিনেদের দুনিয়ায় আরাফ যে দুটো আত্মাকে দেখতে পেয়েছিল তারা সেই দুটো আত্মা ছিল যাদের আমরা মুভির প্রথমেই দেখেছিলাম। জাহেরের উপর প্রথম থেকেই সেই জিনের প্রকোপ ছিল, যে আরাফকে প্রতিদিন একটু একটু করে কমজোরি করে দিত। বন্ধুরা, তোমরা এখন ভাবছো আরাফ পজেসড কিভাবে হলো। তোমাদের হয়তো মুভির প্রথমে সিনটি মনে আছে, যেখানে আরাফ দুটো মেয়ের উপরে এক্সোরসিজম করছিল, আর আরাফ এমন কাজ অনেকবারই করেছিল। কিন্তু এবারে আরাফ এমন একটি জিনের মুখোমুখি হয়েছিল যেটা সে আগে কখনো দেখেনি, আর সেই জিনটি মা মেয়ের শরীরকে পজেসড করে রেখেছিল। যখন আরাফ সেই জিনটিকে তাদের মা মেয়েকে ছেড়ে দিতে বলেছিল, তখন সেই জিনটি আরাফকে বলেছিল যে তাদের দুজনের মধ্যে কোনো একজনকে চুজ করতে হবে। আরাফ যখন সেই মা মেয়ের গায়ে হাত দিয়ে জিনটিকে বার করার চেষ্টা করে, তখন সে কিছুটা কমজোরি হয়ে পড়ার কারণে সেই জিনটা তার ফায়দা উঠিয়ে তাকে পজেসড করে ফেলে। আর আরাফকে এই ব্যথাটা দেয় যে সেই তার মেয়ে ও তার ওয়াইফকে মেরে ফেলেছে। এটার কারণে আরাফ অনেকটাই কমজোরি হয়ে পড়ে, যার ফলে সেই জিনটি তার শক্তি নিয়ে নেয় আর তাকে কমজোরি করে ফেলে। ওই সময় এই সবকিছুই বুরহান দেখতে পাচ্ছিল, এই জন্যই বুরহান তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল যাতে সে তাকে সাহায্য করতে পারে। কিন্তু জিনটি বুরহানকে সেখান থেকে চলে যেতে বলেছিল। এই মুভির শেষে আমাদের বলা হয়নি যে জিনটি আসলে কে ছিল। সে যেই হোক না কেন, সে আরাফকে যে কোনো উপায় মারতে চেয়েছিল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।